প্রথমে আইপিটাকে সেট করে নেবো। এটা হচ্ছে আইপি 192.168.1.25 অ্যান্ড দেন সাবনেট মাস্ক। এবং তারপর আমরা লগ ইন করবো ফায়ারফক্স ওপেন করে 192.168.1.20 এইটা দিয়ে আমরা সিসিএসটাকে লগ ইন করবো। নেক্সট আমরা দেখে নেবো আইপিটা পিং হচ্ছে কিনা। ঠিক আছে, আইপি যখনই পিং হয়ে যাবে এবার আমাদের চলে আসবো কনফিগারেশানে। এখানে প্রথমে চ্যানেল কনফিগারেশান এটা সিলেক্ট করতে হবে, এটা 20 অ্যাজ পার লিঙ্ক বাজেট। এখানে দিতে হবে ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেবো এবং এখানে টিএক্স পাওয়ারটা দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দেবো। এটা সেভ হয়ে যাওয়ার পরে নেক্সট চলে যাব হচ্ছে আমরা এখানে দেখে নেব, এখানে আইপিটা দিতে হবে। এখানে আমরা চলে যাব ম্যানেজমেন্ট আইপিতে চলে যাব। এখানে ম্যানেজমেন্ট আইপিতে যাব। ম্যানেজমেন্ট আইপিতে গিয়ে এখানে আমাদের দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে দেখতে হবে এই যে এখানে হচ্ছে IPv6 আমরা আইপিটা দিয়ে দিয়েছি এবং এখানে ম্যানেজমেন্ট আইপির এখানে ভিল্যানটাকে অন করতে হবে। ওকে, ম্যানেজমেন্ট আইপি এখানে গিয়ে আমরা এখানে হচ্ছে এখানে আইপিটা দিয়ে দেবো। আচ্ছা, ভিলেনে গিয়ে নেক্সট হচ্ছে আমাদের ভিলেন 585, এটা ভিলেনটাকে ট্যাগ করে দেবো। ভিলেনটা ট্যাগ করলে এটা গ্লোবালি ভিজিবল হবে না এবং লিঙ্কটাও ধরবে না। 585 ভিলেনটা ট্যাগ করবো। দেন আমরা স্টার্ট সার্ভে করে এখান থেকে আমরা মেন সাইটের সঙ্গে লিঙ্কটাকে কানেক্ট করে দিতে পারি। এই যেমন এখানে লিঙ্কটা কানেক্ট হয়ে গেছে। ওকে, এটা টেক অফে কনফিগারেশান হলো। টেক অফ সাইটে কাস্টমার এন্ডে হয়নি। তো এখানে কনফিগারেশনের প্রথমে তাহলে আমরা প্রথমে হচ্ছে আমরা চ্যানেল ব্যান্ডউইথটা করলাম। দেন হচ্ছে আমরা এটা অ্যাক্সেস পয়েন্ট হবে টেক অফে। নেক্সট ভিলেনটা দেখে নেবো। এখানে ক্লায়েন্ট ভিলেনটা অন থাকবে এবং সেটা 585 ট্যাগ থাকবে। আচ্ছা, এখানে ইথারনেটটা দেখে নেবো। এটা 100 আছে, এটা রাউটারে থ্রু করলে 1000 হয়ে যাবে, এটা ল্যাপটপে লাগানো আছে বলে। আচ্ছা, ম্যানেজমেন্ট ভিলেনটা অন হবে। নেক্সট হচ্ছে আমরা ম্যানেজমেন্ট IPv6-এ গিয়ে এখানে আইপিটা দিয়ে দেবো। ব্রডকাস্টটা কিন্তু দেবো না, আমরা ম্যানেজমেন্ট IPv6-এ দেবো। এটাকে স্ট্যাটিক করা থাকবে এবং এখানে আইপি অ্যাড্রেস দেবো আর প্রেফিক্স লেন্থ হবে 122 এবং এই যে আমাদের লিঙ্কটা রিস্টোর হয়ে গেছে। থ্যাংক ইউ।